আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের যে র্যালিটা দেখবেন, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ইসলামী জামাত শিবিরের যে কেন্দ্রীয় লিডার, বাংলাদেশের যে সভাপতি আছেন, তো উনি আজকে আমাদের মাঝে আসবেন দেখা করতে। তো সেটা নিয়ে সমাবেশ। তো ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো কিছু পৌঁছে দিতে পারবো। তো সবাই সাথে থাকবেন। অ্যাকসেপ্ট করে বা রিসিভ করে। আর আমার আচরণ যদি উগ্র হয়, আমার ভাষা যদি খারাপ হয়, আমার কোনো আচরণের মধ্যে যদি মারমুখী ভাব থাকে বা কোনো আক্রোশমূলক কথা থাকে, তাহলে নিঃসন্দেহে সেটা দাওয়াতি কাজের অংশ হবে না, বরং হিতে বিপরীত হবে, মানে উল্টা রিয়াকশন হবে। দেখো, এরা নাকি ছাত্র শিবির বা ইসলামী আন্দোলন বা ইসলাম প্রতিষ্ঠা করার আন্দোলনের লোক, অথচ এদের আচরণে বা এদের স্লোগানের মধ্যে এই সমস্যাগুলো আছে। অর্থাৎ আমাদের আচরণ যেন পরিশীলিত হয়, আমাদের আচরণ যেন সুন্দর হয়, পরিমার্জিত হয়, এই আশাবাদ রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া তো আমরা রওনা দিয়ে দিয়েছি সবাই, যে আমাদের পিছনে। তো আমরা মেনলি পিছনে একটু, যার কারণে আমাদের সামনে অনেকে, সবাই বেশিরভাগ বড় একটা লেন দেখেন, অনেক দূর পর্যন্ত আমাদের লেনটা হয়ে গেছে। আসলে দেখতেও একটা মনের শান্তিপূর্ণ ব্যাপার থাকে। এই জন্য যে সবাই যাচ্ছে, বড় ভাইরা আছে। আমরা মাত্র দাসুরিয়া থেকে আমরা রওনা দিয়ে দিছি। তো ইনশাল্লাহ সাথে থাকবেন সবাই। তো এই মুহূর্তে আমরা কোন পাড়াতে, তো আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ভাই, উনি আসতেছে, ওনাকেও রিসিভ করব। তো ওনার বাসা মূলত আমাদের মোলাডলিতে, পাবনা জেলার দাসুরিয়া থানা মোলাডলিতে বাড়ি ওনার। তো উনি আসতে, আমরা ওনাকে রিসিভ করব, দেন আমরা আবার এদিকে ব্যাক করব ওনাকে নিয়ে। তো সেই উদ্দেশ্যে আমাদের যাওয়া। দেখেন অনেক গাড়ি, আসলে দেখতে অনেক সুন্দর লাগছে। কত সুন্দর একটা র্যালি, আসলে এটা ভাবার মতো না। এই জিনিসটা দেখে আসলে অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা ফিল, এটা আসলে আপনাদের বোঝাইতে পারবো না। তো এখন যে ব্যাপারটা দাঁড়াইছে সেটা হচ্ছে যে আমাদের যে বর্তমানে র্যালিটা দাঁড়াইছে, আমরা তো শুরু করছিলাম প্রায় আপনার 100টা মোটরসাইকেলের মতো। এখন প্রায় বলতে গেলে 1000টা মোটরসাইকেলের মতো আমাদের সাথে অ্যাড হয়ে গেছে। তো আমরা যাওয়ার পথে যেগুলো স্পটগুলো পাইছি, সব জায়গা থেকে অ্যাড হয়েছে। দেখেন, আপনাদেরকে দেখতে বুঝতে পারবেন। এই দিক থেকে তাকাইলে ওই দিক থেকে দেখা যাচ্ছে না, পিছন দিক তাকাইলে এই দিকটা, মানে আমি মাছ বরাবর আছি আর কি। দেখেন, আপনাদেরকে দেখাই এই ব্যাপারটা। আসলে এখানে ব্যাপার হচ্ছে যে এই দিক থেকে তাকাইলে আর দেখা যাচ্ছে না, এত বড় র্যালিটা হচ্ছে আমাদের। এর মাঝে আমাদের অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে। এই যে আমরা আস্তে আস্তে ভাই, আস্তে আমরা যারা সাইডে আছি, দেখেন
কি বলবো, আসলে এই আনন্দটা আজকে 15-16 বছর ধরে এই আনন্দটা পাই আমরা। আজকে আমাদের সেই আনন্দ র্যালি বলতে আমাদের বাংলাদেশের ছাত্র শিবিরের যে সভাপতি তাকে আসলে মতো রিসিভ করতে যাওয়া। আসলে আপনারা দেখে বুঝে গেছেন যে আমাদের র্যালিটা কত বড়। মাত্র কিছু মোটরসাইকেল, প্রায় আরও 50-60টা মোটরসাইকেলের মতো আমাদের সাথে অ্যাড হয়েছে। দেন হয়তো সামনে আরও আছে, আই ডোন্ট নো। কিন্তু আজকের এই ব্যাপারটা অনেক আমাকে মানে বুকের ভিতরে জ্বালা পুরা সব বের করে দিচ্ছে। আজকের আনন্দটা আসলে বলার মতো অন্যরকম। এখন মানে পুরা নাটোর শহরে একদম আমাদের অবস্থাতে বলতে গেলে কাবাকাবি থরথর, যেখানে যাচ্ছে একদম আগুনের মতো। দেখেন আসলে ইসলাম জিনিসটাই এমন, সবই আগুনের মতো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা নাটোরে পৌঁছে গেলাম। এই যে আমরা সবাই এখানে গাড়ি রাখবো, সেই জন্য আসলে আমার আমাদের সামনে এসে হাজির হয়েছেন। আমি সংক্ষিপ্তভাবে আরেকটি কথা বলতে চাই। আজকে বিএনপি জামাতের আমরা যারা আছি, আমাদের কাছে ছাত্র যে আশা করছে সে আশার পরিপ্রেক্ষিতে আমরা তন্ত্র প্রহরীর মতো সাধারণ মানুষকে আমরা নিরাপত্তা দিয়ে আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো ইনশাল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মঞ্জুরুল ইসলাম, আমাদের পড়াইগ্রামের কৃতি সন্তান মঞ্জুরুল ইসলামকে কথা বলার জন্য অনুরোধ করছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী এদেশের ছাত্রদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের এই পথসভায় উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা জামাতের সংগ্রামী আমির, উপস্থিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এদেশের ছাত্র জনতারা একটি দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল। আওয়ামী দুঃশাসনের 15 বছর এদেশের মানুষ স্বাধীনতা পেল।
স্বাধীনতার সুখ দেখতে পাইনি, আমরা ৭৫ দেখি নাই, কিন্তু ২০২৪ ঢাকার রাজপথ দেখেছিলাম। ঢাকার রাজপথ শুধু মানুষ আর মানুষ। তাদের একটি স্লোগান ছিল, খুনি হাসিনা পালিয়ে গেল। কাজে এরকম একটি পরিস্থিতি এদেশের সাধারণ তাওহীদি জনতা, ছাত্র জনতা, সকল পেশার ধর্মের মানুষের ঐক্যের মধ্য দিয়ে আওয়ামী দুঃশাসনের অবসান ঘটেছে। আমার কাছে মনে হতো বাংলাদেশ একটি কারাগার, আমরা সেই কারাগারের ভিতরে আছি। যারা আমাদেরকে বন্দী করে রেখেছিল, আজকে তারা সারা পৃথিবীতে কোন দেশ তাদের আশ্রয় দেয় না, তাদের আশ্রয় দেওয়ার কোন জায়গা নেই। কানে এরকম নিগৃহীত জুলুম, আমরা মাজলুম ছিলাম, আমরা মাজলুম ছিলাম, আমরা মাজলুম ছিলাম, তারা জালেম ছিল। আল্লাহ জালেমদের স্থান দুনিয়াতে কোথাও রাখে নাই, সংকীর্ণ করে দিয়েছে। কাজেই আমরা একটি অর্জন করতে পেরেছি, এই অর্জন শেষ করা যাবে না। আমাদের দায়িত্ব অনেক, আমাদের দায়িত্ব হলো জাতিকে গঠন করতে হবে। ছাত্ররা যে নেতৃত্ব দিয়ে জাতিকে মুক্ত করেছে, সেই মুক্ত জাতিকে সঠিক নেতৃত্ব দিয়ে গড়ে তোলার দায়িত্ব হলো আমাদের। আমাদেরকে সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। কোন সহিংস বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ, সরকারি প্রতিষ্ঠানে আক্রমণ, কোন ব্যক্তির প্রতিষ্ঠানে আক্রমণ করা যাবে না। আমাদের দায়িত্ব হলো সম্প্রীতি স্থাপন করা। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি, জামাত ইসলামী এবং আমাদের বিএনপির যারা সমাজে নেতৃত্ব দেয়, তাদের প্রতি শান্তি নয়। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই স্বৈরা শাসক কি করে নাই। মায়ের বুককে, কত শত মায়ের বুককে খালি করেছে। আমরা লাশের সারি দেখেছি, কত লাশকে গুম করা হয়েছে ঢাকাতে আমরা দেখেছি। কাজেই লাশের সারি, মাতার সন্তানের লাশ পায় নাই, এখন মাতার সন্তানের জন্য অপেক্ষা করে কাঁদে। তারা গুম করেছে। ইসলামী ছাত্র শিবিরের কুষ্টিয়া ইউনিভার্সিটি 2 জনকে গুম করেছে, তারা ঢাকাতে গুম করেছে, রাঙামাটিতে গুম করেছে। সারা বাংলাদেশের বিএনপি, জামাত, শিবির, ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে তারা গুম করেছে। গতকালকে আমরা ইলিয়াস আলীর স্ত্রীর সাথে দেখা করেছিলাম। সে বলেছিল, আমরা দেখব আমার স্বামীকে যারা গুম করেছে। কাজে আসুন, আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই। আমাদের কাছে অনেক চ্যালেঞ্জ, 1 মিনিটে শেষ করে ফেলছি। আমাদের বড় চ্যালেঞ্জ হলো শিক্ষা। আমাদের জাতিকে শিক্ষার মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার ধ্বংস করেছে, তাকে রক্ষার দায়িত্ব আমাদের। আমাদের সেই দায়িত্ব নিতে হবে। আমরা কাঁধে কাঁধ মিলে একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকে এগিয়ে আসতে হবে। সবাইকে অসংখ্য অনুরোধ জানিয়ে আজকে যারা আয়োজন করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়ে, বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আছে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।